দাঁড়া দাঁড়ো, আজকের ভিডিও কিন্তু স্কিপ করবে না, কারণ আমি আজকে শেয়ার করবো একটা নতুন রেসিপি কাতলা মাছের, যেখানে না জল লাগবে না আদা রসুন লাগবে, শুধু পেঁয়াজ টমেটো আলু লাগবে। এবার তোমরা বাটির মধ্যে রসুন দেখে বলবো যে আমি রসুন নিয়েছি, না আমি রসুন নিইনি, এটা আমি আরেকটা রেসিপির জন্য রসুনগুলো নিয়েছিলাম। তো এখানে আমি সুন্দর করে টমেটো আলুগুলো কেটে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজও কেটে নিয়েছি। তারপরে এখানে মাছগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, কারণ এই রেসিপির জন্য মাছগুলো একটু ছোট করতে হবে, আর এখানে মাছের পিসগুলো একটু বড় ছিল। তারপরে আমি কড়াই বসিয়ে হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম অন্য তরকারির জন্য। তারপরে এখানে কেটে রাখা মাছের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে ধনে তারপর তেল আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে তারপর একটু থাল দিয়ে আমি ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। তারপর এখানে মাছ ভাজাগুলো নামিয়ে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আলুগুলো ভালো করে ভেজে তার মধ্যে মেখে রাখা মাছগুলো দিয়ে একটা ঢাকনি দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখেছি। আর গ্যাসের জালটা কিন্তু একটু কম রাখবে, হ্যাঁ একদম লো মিডিয়ামে। তো এখানে 15 মিনিট পর থালটা উঠিয়ে নিচ্ছি, দেখো দেখতে এত সেরা হচ্ছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে আলুগুলো সিদ্ধ হয়েছে। তো এখানে ভালো করে নেড়ে নিয়েছি, নেড়ে তারপরে নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে জল আদা রসুন ছাড়া। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।